এভরিওয়ান, কি খবর সবার? ওকে, সো আজকে একটা ফার্স্ট নববর্ষে লুক করবো, আর ঈদের পর এটা আমার ফার্স্ট লাইভ। সো আমাকে বললেন যে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকে যে আপনারা ইউজ করবো সবকিছু আপনারা ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। সো লেট মি নো যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা, আর কেমন ঈদ কাটলো সবার বলেন। ঈদের পর হচ্ছে অনেক দিনের একটা লম্বা ব্রেক নিছি, আমার একদম কিছু করতে ইচ্ছা করছিল না। সো আই ডিডন্ট কাম লাইভ। অনেকবার ভাবছি যাচ্ছে লাইভে আসা উচিত, বাট আমার কিছুই করতে ইচ্ছা করছিল না। সো যেহেতু সামনেই পহেলা বৈশাখ, তাই ভাবলাম যে এখন অবশ্যই যেটা করতে হবে, পহেলা বৈশাখের লুক করতে হবে। সো ইয়া, হিয়ার আই অ্যাম উইথ ক্রাশি কসমিক। সো আজকে একটা পহেলা বৈশাখের লুক করব। নববর্ষ বলতে পারেন, পহেলা বৈশাখ বলতে পারেন, যে যেটা বলেন না কেন। লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ শিফা আপু, থ্যাংক ইউ দীপ্তি আপু। কি খবর সবার বলেন? ঈদ কেমন কাটছে সবার? আচ্ছা, সো আমরা হচ্ছে শুরুতে যেটা করবো, আমি একটু স্কিনে ময়শ্চারাইজার ইউজ করি। আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি নাই এখনো, কোথায় রেখেছি। আমার সব লিটারালি উল্টা পাল্টা হয়ে আছে। আমি মানে একটা লম্বা ব্রেকে গেলে আমি আর ফাংশন করতে পারি না। দেখা যায় যে কোথায় কি রাখি না রাখি কিছু আর খুঁজে পাই না, আর কিছু করতে ইচ্ছা করে না। এই হচ্ছে আমার অবস্থা। হ্যাঁ, আমি অনেকদিন পর লাইভে আসছি, ঈদের পর এই ফার্স্ট লাইভে আসলাম, আর সেটা হচ্ছে ক্রাশি কসমিকের সাথে। সো যা ইউজ করবো প্রোডাক্ট সবকিছু কিন্তু আপনারা ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। আজকে কেমন লুক করবো? আজকে পহেলা বৈশাখ অ্যাপ্রোপ্রিয়েট লুক করবো, একদম যেটা পহেলা বৈশাখের সাথে যায় এরকম একটা লুক করবো। তো আমি আজকে এই জন্য রেড অ্যান্ড হোয়াইট পরে আসছি। ঈদ তো আপু ঘরের মধ্যে খাতা কেটে গেছে, কোথাও যায়নি, কেন জান নাই। কোন ব্র্যান্ডের লিপ গ্লস ভালো হবে একটু বলো। আমি আজকে ইউজ করবো লিপ অয়েল বিউটি গ্লেজার। এটা আপনি খুবই ভালো, এটা আমি আগে অনেকবার ইউজ করে দেখাইছি আপনাদের কাছে। আমি এটা ইউজ করবো। তো এটা আপনি ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। বলেন তো কোনটা আগে করবো, বেজ আগে করবো না আইজ আগে করবো বলেন। আচ্ছা, কয়দিন পর তোমার লাইভ দেখছি আজকে? আমি অনেকদিন পর লাইভে আসছি, এই জন্য অনেকদিন পর দেখছেন। আচ্ছা, আজকে বেজটা আগে করি, তারপর আইজ আপনাদের সাথে কথা বলে করবো। হ্যাঁ, আজকের লুকটা রিক্রিয়েট করবো। থ্যাংক ইউ। আজকে একদম এই জন্য পিওর রেড অ্যান্ড হোয়াইট পরে আসছে, যেটা সবাই সব লুকের সাথে ক্যারি করতে পারবেন, মানে সব ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন, এরকম লুকে করবো। কজ পহেলা বৈশাখে সবাই সাদা লালি পরে, দেখা যায় অনেক ভ্যারিয়েন্ট পরে আর কি। সো ওই জন্য আজকে এরকম একটা লুক করবো, যেটা পহেলা বৈশাখে এনিওয়ান ক্যারি করতে পারবেন। আর আজকে স্পেশালি বেসটা পহেলা বৈশাখ অ্যাপ্রোপ্রিয়েট বেস করবো, কজ পহেলা বৈশাখ মানেই চরম গরম, আর আমরা যদি ডে টাইমে বের হই তাহলে তো আরো গরম। সো গরমে অ্যাপ্রোপ্রিয়েট বেস করবো। আচ্ছা, সো প্রথমে আমরা যেটা করছি, আমি এভারলির অরোরা প্রাইমার যেটা আছে এটা ইউজ করব, আর এটা কিন্তু ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। ক্রাশি কসমিকে কিন্তু আপনি সব প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে পাবেন। পহেলা বৈশাখে গরমে যে মেকআপটা অনেক সময় ফেসে থাকবে, আচ্ছা হ্যাঁ, অনেক সময় যেন ফেসে থাকে ওরকম মেকআপই করছি। দেখেন, আমি কিন্তু ময়শ্চারাইজার ইউজ করেছি। অনেকে যেটা করে যে ময়শ্চারাইজার ইউজ করতে ভুলে যায়, বা বলে যে গরম ময়শ্চারাইজার ইউজ করবো কিনা। ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে, প্রাইমারও অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে। তা আমি হচ্ছে আমাদের এভারলি প্রাইমারটা ইউজ করবো, আর এটা সব স্কিন টাইপ আপনি ইউজ করতে পারবেন। এনি স্কিন টাইপ আউট দেয়ার ইউ ক্যান ইউজ এভারলি বিউটিজের প্রাইমার। আমি কিন্তু ঈদের পর অনেকদিন অসুস্থ ছিলাম। আমার দেখেন ডার্ক সার্কেল অ্যান্ড পাফি আইজ হয়েছে, কি বাজে অবস্থা। হঠাৎ করে গরমের থেকে ঈদের টাইমে আমি এত অসুস্থ ছিলাম, আর চরম গরম, সেই মজা লাগছে কথাটা শুনে। তাই হ্যালো রোমোস ওয়ার্ল্ড, ঈদ মোবারক আপু, সবাইকে ঈদ মোবারক। সবাই ঈদ কেমন কাটছে বলেন? গরম তো মানে সেই লেভেলের গরম। আমি এটা ড্রেস পরি না, লিটারাল আমি ঈদের ড্রেস পরছি হচ্ছে আমার একটা কাজিনের বিয়েতে ছিল, তো ওই দিন আমি হচ্ছে ঈদের ড্রেস পরছি। এত গরম আমার আর ইচ্ছা করছিল না। ইভেন কাজিনের বিয়েতেও আমার মানে হেভি কিছু পরতে ইচ্ছা করতেছিল না, যে বিশাল কিছু করব। মানে প্রথমে হচ্ছে শাড়ি পরবো, আমি লাইক ভাই গরমে আই ক্যান নট ওয়্যার শাড়ি। আরো ছিল ডে টাইম ওয়েডিং, সো আমি আর পরি নাই কিছু। মানে ঠিক আছে, ভেন্যুতে গেলে হচ্ছে যে এসি, বাট তার আগ পর্যন্ত মানে আমার গরম জিনিসটা ভালো লাগে না, একদম আমার অসহ্য লাগে। ওকে, সো আমরা যেটা করতে হবে, দেখেন মেকআপ লং লাস্টিং করার জন্য ফার্স্টে যেটা করতে হবে, আপনাকে স্কিন কেয়ার করতে হবে। ভালো করে স্কিনটা ক্লিন করবেন, স্ক্রাবিং করবেন। হ্যাঁ, দেখবেন মেকআপ লং লাস্টিং থাকবে। আর প্রত্যেকটা স্টেপের পর আপনাকে একটু টাইম দিতে হবে প্রত্যেকটা জিনিস ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য। সাপোজ আমি প্রাইমার ইউজ করলাম, এখন আমি সাথে সাথে যদি ফাউন্ডেশন নিয়ে ইউজ করা স্টার্ট করে দিই, এতে যেটা হবে আমার মেকআপটা ক্র্যাক হয়ে যাওয়ার বা উঠে যাওয়ার একটা প্রবণতা থেকে যাবে। সো যেটা আমাদের করতে হবে, সুন্দর করে একটু ওয়েট করতে হবে যেন আমার প্রাইমারটা
ফেসটা একদম অ্যাবজর্ভ করে ফেলে। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করব, আর আমি অবশ্যই ট্রিক্স দেখাবো কিভাবে মেকআপ লং লাস্টিং রাখা যায়, সেই ট্রিক্সগুলো। তোমার লাইভ অনেক মিস করেছি এতদিন। আরে বাবা, সো সুইট। আচ্ছা, আমাদের প্রাইমারটা অ্যাবজর্ভ হতে হতে আমি আইব্রোটা করে ফেলছি, ঠিক আছে? সামারে সুপার অয়েলি স্কিন ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রাইমারটা ইউজ করা যাবে, ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাটটা ইউজ করতে পারবেন। অনেকদিন পর, হ্যাঁ আমি অনেকদিন পর আসলাম, কি খবর আপনাদের বলেন? আচ্ছা, আমি একটু আইব্রোসটা করে নিই। ঈদের দিনটা খুব খারাপ গেছে আমার, ঈদের ড্রেস পরা হয়নি, দিনে দিনেই যখন পাই নাই এখনো পড়তে ইচ্ছা করছে না একদম পরা। একদম প্যাক করা ড্রেসটা, ঈদের পিকচারগুলো খুবই কিউট লাগছে। আমি অসুস্থ ছিলাম, মানে আমার জাস্ট ঈদের পর দিন থেকে প্রচন্ড পরিমাণে আমি সিক ছিলাম। ওই সিকনেস আমার মানে এত উইক হয়েছি, আমার এখনো কিছু বললাম না, আমার স্টার্টই করতে ইচ্ছা করছিল না, এত উইক লাগতেছিল আমার। আমি একে তো গরম, তার উপর উইকনেস, আমার একদম মানে কাজে ব্যাক করতে ইচ্ছা করছিল। আমি লাইক ভাই, আমি যদি একটা 1 মাসের ব্রেক নিতাম ভালো হইতো। ভাবতেছিলাম যে 1 মাসের ব্রেক নেই, বাট কি হয় জানেন, পেজের অবস্থা বিশ্রী হয়ে যায় যদি এরকম 1 মাসের ব্রেক নেই। সো এই জন্য আর নিলাম না। ঈদ আলহামদুলিল্লাহ ভালো গেছে, খুবই ভালো গেছে, কারণ আমার ফ্যামিলির সবাই আসছে, আপু ভাই সবাই ঢাকা থেকে আসছে, এবার সবাই এখানে ঈদ করছে। সো খুবই ভালো কাটছে, বাট আবার অসুস্থ হয়ে গেছে, এটা হচ্ছে সমস্যা। সবাই অসুস্থ হয়ে গেছিলাম, আমার খুবই বাজে অবস্থা গেছে। সো এখন রিকভার করছি, বাট আমার উইকনেস যাচ্ছে না, আমি কিছুই করতে ইচ্ছা করতেছে না, এরকম একটা ফেস দিয়ে যাচ্ছে যে কিছুই করতে ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, এরকম লাগতেছে। প্রেগনেন্সিতে ফেস অনেক ড্রাই হয়ে যাচ্ছে, স্ক্রাব ফেস মাস্ক সাজেস্ট করেন। আপু আমার স্কিন কেয়ার লাইফগুলো একটু দেখেন, আমি কিন্তু ওখানে সাজেস্ট করি, ঠিক আছে? ড্রাইটা হওয়াটা খুবই স্বাভাবিক, আপনি একটু স্কিন কেয়ার লাইফগুলো দেখেন, সব অ্যান্সার পেয়ে যাবেন। ফিঙ্গারিংটা নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু জাস্ট আমার আইব্রোসটা করে নিচ্ছি, তারপর আমি কেন আইব্রোসটা করলাম জানেন? প্রাইমারটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য, না হয় কিন্তু ডিরেক্টলি আমরা এখন ফাউন্ডেশন ইউজ করতাম, বাট জাস্ট টু অ্যাবজর্ব দ্য প্রাইমার আমি হচ্ছে বের করে দিই। ওকে, সো কনসিলার নিয়ে নিলাম, এটা হচ্ছে এভারলির কনসিলার ওয়ার্ম বেজটা। রিমেল নেবো না, ব্ল্যাক কাজল নিব না, এভারলি নিব। এভারলি নিতে পারেন, রিমেল ভালো, হ্যাঁ রিমেল তো অলওয়েজই ভালো, কিন্তু কেন জানি এই লাস্ট 2বার বলতে পারেন আমি রিমেল কিনে না, আমার ভালো লাগছে না, মানে আগের মতো ওদের পে অফটা ভালো লাগছে না আমার, যেটা সত্যি কথা। তো এটা কি আমি বুঝলাম না, ওরা মনে হয় ফর্মুলা চেঞ্জ করছে আর সামথিং লাইক দ্যাট। আমার লাস্ট 2বার রিমেল ইউজ করে আই লাইক হোয়াট হ্যাপেন উইথ দেম। সো আই উড সাজেস্ট এভারলি ফর নাও। এভারলিটা বেটার লাগতেছে এখন। হ্যাঁ, এক্সটেনশন করছি, মানে আমি ফাইনালি চিটংয়ে এক্সটেনশনের জন্য একটা পারফেক্ট পেজ খুঁজে পাইছি। আমি লিটারালি লাস্ট যেদিন লাইভ করছি ওই দিন মিতু আপু আমার লাইভে এসে বলছিল যে আপু এক্সটেনশন করেন স্যার। আমি ওই রাতের বেলা সেহরি টাইমে বসে বসে আমি বুক করে তারপরে গিয়ে আমি এক্সটেনশন করছি। সালামি পাইছি, মাশাআল্লাহ ভালোই পাইছি, সবাই আসছে তো ভালোই সালামি পাইছি এবার, মাশাআল্লাহ এরকমই যেন সব বছর পাই। হা হা হা। আচ্ছা, ল্যাশ হচ্ছে ওই ঈদের আগে করছিলাম আপু, ঈদের জন্যই করছিলাম, বাট আনফর্চুনেটলি আমি ঈদে এত সিক হয়ে পড়ছি, আমি ল্যাশের কোনো কেয়ারও করি নাই, কোনো সুন্দর পিকচার তুলি নাই, কিছুই করি নাই। আমি খুবই শখ করে করছিলাম ল্যাশটা, আমার তো খুব পছন্দ ল্যাশ এক্সটেনশন, অনেক খুঁজে আমার এত ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, তারপর খুঁজে সুন্দর করে পাইছি একটা জায়গা, খুব সুন্দর করে ল্যাশ এক্সটেনশন করেও দিচ্ছে আমাকে, কিন্তু আমি সুন্দর পিকচার তুলতে পারি না, এটা আমার একটা। আচ্ছা, এটা হচ্ছে এভারলির কনসিলার ইউজ করতেছি, ওয়ার্ম বেজটা। আপনি আপনার শেড মতো ইউজ করলে হয়ে যাবে আপনার স্কিন টোন ওয়াইজ। আর যদি নাকি বলেন যে একটু ব্রাইট স্কিন টোনে, সেক্ষেত্রে ন্যাচারাল আইভরি ওগুলো ইউজ করতে পারেন। আর যতগুলো প্রোডাক্ট ইউজ করছি আমি আজকে, সবই ক্রাশি কসমিকে অ্যাভেলেবেল এখন আছে। সো সবকিছু ক্রাশি কসমিক থেকে পেয়ে যাবেন। ওনাদের কিন্তু অনেক অফার্স থাকে, ডেলিভারি চার্জ নিয়েও অনেক অফার্স থাকে, আপনি ক্যাপশনটা পড়লে ডিটেল জানতে পারবেন। আর হচ্ছে যে ওনাদের এমনিতেও প্রোডাক্টের প্রাইসিংটা খুবই রিজনেবল লাগে আমার কাছে। আচ্ছা, এখন একটু কালার কারেক্টর ইউজ করবো। দেখেন এতক্ষণে কিন্তু আমার প্রাইমার অ্যাবজর্ব হয়ে গেছে। হ্যাঁ, তো কালার কারেক্টর ইউজ করবো, এটা হচ্ছে এভারলি কালার কারেক্টরটা ইউজ করছে, অরেঞ্জ কারেক্টরটা। আমি বললাম না আমার ডার্ক সার্কেল, আজকে হোয়াইট পরাতে আরো বেশি ডার্ক সার্কেল লাগছে, স্ক্রিনে সামনাসামনি থেকে আরো বেশি লাগতেছে, মানে এত সিক ছিলাম আমি ডার্ক সার্কেল পরে টোরে, দেখেন পাফি আইস হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এবার ঈদটা একটু উইয়ার্ড কাটছে আমার, মানে ভালো ছিল অনেকদিন পর। হ্যাঁ পাবো, অনেকদিন পর অনেক ভালো ঈদও ছিল, আবার অনেক স্টিকও হয়ে গেছে। সো একটু মিক্সড একটা ঈদ হয়েছে আর কি।
আচ্ছা, আপনাদের কেমন কাছে বলেন, কেমন আইস করবো আজকে? আমি একটু সুদিং টাইপের কিছু করতে চাচ্ছি, বৈশাখ যেহেতু। দেখি আজকে হচ্ছে এই গোট কোর যে 95 কালার্স আইশ্যাডো প্যালেটটা আছে এটা ইউজ করবো। এটা হচ্ছে ক্রাশি কসমিকে অলওয়েজ পাওয়া যায়, ওখান থেকে আমি নেই। এই যে এটা হচ্ছে ক্রাশি কসমিকে আছে, একটা খুলে দেখে আপনারা আমাকে সাজেস্ট করেন যে আই মেকআপটা কেমন করবো। এখানে কিন্তু ম্যাট আইস অ্যান্ড আপনার গ্লিটারি আইস সব টাইপের আইস করারই অপশন আছে। সো আমাকে বললেন যে কেমন করবো। এই প্যালেট দেখলে যদিও আমার একেবারে বিয়ে শাদির লুক করতে ইচ্ছা করে, বাট আজকে যেহেতু বৈশাখী লুক করব, আমি আজকে এগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবো। আজকে একটু ম্যাট দিয়ে করার চেষ্টা করবো, বাট আমার খালি হাত নিষ্পিস করে। আমি যদি এগুলো যখন দেখি, দেখেন হাত নিষ্পিস করে যে কালারফুল লুক করতে। এত সুন্দর সুন্দর কালার যেখানে আছে সব ইউজ করতে ইচ্ছা করে। আবার যেহেতু পহেলা বৈশাখে ডে টাইমে বের হওয়ার লুক করছি, সো মোস্ট প্রবাবলি এগুলো ইউজ করবো না, দেখি কি করা যায়। আপু জ্বর ঠান্ডা সব, ফুড পয়জনিং সব একসাথে হয়েছে, সবকিছু। বাসার সবাই সিক হয়ে গেছিলাম একসাথে। ঠান্ডা আমার ঈদের আগে থেকে ছিল, আমার না গরম ঠান্ডায় হচ্ছে ঠান্ডা লেগেছে, সো ঈদের আগে থেকে ঠান্ডা লেগেছিল। প্যালেটটা জোস, হ্যাঁ প্যালেটটা অনেক সুন্দর, একটা প্যালেট দিয়ে একদম দুনিয়ার সব লুক করা যাবে এরকম একটা প্যালেটটা। আচ্ছা, কমেন্ট করা হয় না, ও আচ্ছা কমেন্ট করেন আপু, কমেন্ট যারা করে তাদেরকে আমার খুব পরিচিত পরিচিত মনে হয় অলওয়েজ। ওকে, এই প্যালেটটা আমার আছে, এটা খুবই কাজের একটা প্যালেট। আর যত কিছুই প্রোডাক্ট আমি আজকে ইউজ করছি সব কিছু আপনি ক্রাশি কসমিকে পেয়ে যাবেন, একদম ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টস আর এভেলেবল অ্যাট ক্রাশি কসমিক। আচ্ছা, এই আইস একটু কম লাগতেছে মনে হয়, আমার আইস দুইটা দুই রকম করে ফুলে আছে এমন ভাবে। আমি কোনো কেয়ারও করতে পারি না এক্সটেনশনে, মানে এত অসুখ ছিল, মানে এত উইক লাগতেছিল। আমি কোনো স্কিন কেয়ার করি নাই কয়দিন, কোনো ল্যাশ এক্সটেনশনের কোনো কেয়ার করি নাই, কিচ্ছু করি নাই। ঠান্ডা আপু আমাদেরও ঈদের আগে থেকে ঠান্ডা লেগেছিল, হ্যাঁ এটা সবার, ওই ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হলে সবারই এরকম দেখা যায় ঠান্ডা ঠান্ডা লেগে থাকে। আচ্ছা, এখন আমি একটা ট্রিক দেখাই, সেটা হচ্ছে আপনি একটা লুজ পাউডার নেবেন। হ্যাঁ, আমি এভারলি লুজ পাউডার নিচ্ছি, এটা হচ্ছে শেড ট্রান্সলুসেন্ট, ঠিক আছে? এই যে ট্রান্সলুসেন্ট শেডটা, এইটা দিয়ে হচ্ছে আমি ফুল ফেসটা এখন সেট করবো। আমি যে প্রাইমারটা ইউজ করেছি, কালার কারেক্টার ইউজ করেছি, পুরাটা আমি ফেসটা সেট করে নিবো। এটা হচ্ছে আপনার গরমে যেন মেকআপটা অনেক লং লাস্টিং থাকে, সেটার একটা খুবই সুন্দর ট্রিক। আমি ঈদের টাইমে যখন মেকআপ করেছি, এত গরম ছিল না ঈদে, এটা দিয়ে আমার লিটারালি সকাল থেকে রাত, ঈদের দিন আমি মানে শিখছিলাম না, ঈদের দিন ঠিক ছিলাম, সো এদিন এখন সকাল থেকে রাত পর্যন্ত এভাবে ট্রিক অ্যাপ্লাই করে আমি যতজনকে মেকআপ করাচ্ছি আমার নিজকে, একদম মেকআপ ওয়াজ ফুল অন পারফেক্ট থ্রু আউট দ্য ডে। কিভাবে? আমি জাস্ট ফুল ফেসে লুজ পাউডার ডাস্ট করে নিচ্ছি, ঠিক আছে? এটা ট্রান্সলুসেন্ট শেডটা নিচ্ছি, সো হেভি লাগবে না। ফুল ফেসে নর্মালি আমরা কি করি, কালার কারেক্টার সেট করি, বাট আমি যেটা করলাম এখন, আমার প্রাইমার সহ আমার কালার কারেক্টার সব কিছু সেট করলাম উইথ দ্য হেল্প অফ লুজ পাউডার। ইট ওয়ন্ট কেক আপ ইউর মেকআপ, কারণ আমরা এখন সেটিং স্প্রে ইউজ করবো, কিন্তু স্কিনটাকে ড্রাই লাগবে। তোমার মুখটা একদম শুকাইছে, আমার মুখ শুকাইছে, ভালো হয়েছে তাইলে। প্যালেটটা একটু দেখাও, প্যালেটটা হচ্ছে এটা, এটা ক্রাশি কসমিকে পেয়ে যাবেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ক্রাশি কসমিক পেজে অ্যাভেলেবেল আছে, সব কালার এখানে আছে। দেখেন, এটা দিয়ে ইচ্ছা করে না খুব কালারফুল লুক করতে? আচ্ছা, এখন আমি একটু এভারলি সেটিং স্প্রেটা নিচ্ছি, এটা দিয়ে দেখেন পাউডারই, অনেকে বলবে যে আপু পাউডার আগে ইউজ করছো, এখন সেটিং স্প্রে দিলে তো কেকি হয়ে যাবে, সরি এখন ফাউন্ডেশন দিলে তো কেকি হয়ে যাবে, বাট হবে না, কারণ আমি একটু এই যে সেটিং স্প্রে ইউজ করে নিলাম। এটা দুইটা কাজ করবে, পাউডারটাকেও মেল্ট করে দিবে, এতে করে মেকআপটা কেক আপ হবে না, আবার আরেকটা কাজ করবে যেটা হচ্ছে আপনার মেকআপটাকে আরো বেশি লং লাস্টিং করবে। আর এই আপু কি অবস্থা, হাউ আর ইউ? আচ্ছা, লেট ঈদ মুবারক। হ্যাঁ দিলু বাপু, আপনাকে ঈদ মুবারক। আমি শিখছিলাম, অনেক বেশি শিখছিলাম, ঈদের পর দিন থেকে শিখ হয়ে গেছে অনেক বেশি। আচ্ছা, তো এবারে আপনারা যারা লং লাস্টিং ফাউন্ডেশন খুঁজতেছেন ফর পহেলা বৈশাখ, এটা আমি ঈদের জন্য বলছি, কজ এবার তো ঈদটা এরকম গরমে পড়ছে, বৈশাখের জন্য এভারলি ক্যান বি আ ভেরি ভেরি গুড চয়েস, কারণ এটা সুপার ডুপার ম্যাট, মানে এক্সট্রিম ম্যাট যেটাকে বলে, এটা হচ্ছে সেটা, ঠিক আছে? নর্মালি অনেক টাইপের ম্যাট ফর্মুলা পাওয়া যায়, যেমন ধরেন ভেলভেটি ম্যাট আছে,
যেগুলো একটু লিকুইডই হয়, একটু হালকা পাতলা ম্যাট হয় এরকম, বাট এটা কিন্তু এক্সট্রিমলি ম্যাট। তো আমরা জানি যে গরমের জন্য কিন্তু ম্যাট ফাউন্ডেশন খুব ভালো কাজ করে। সো আমাদেরকে দরকার একটা এক্সট্রিমলি ম্যাট ফাউন্ডেশন যেটা অনেক অনেক বেশি লং লাস্টিং হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে কেকি লাগবে, কেকি না লাগার জন্যই তো সেটিং স্প্রে দিয়ে নিলাম আপু। আমি তো এক্সপ্লেন করিয়ে দিলাম যে কেকি যেন না লাগে, এই জন্যই সেটিং স্প্রে দিয়ে নিলাম। আপনি দেখেন আমার কেকি লাগে নাকি মেকআপটা। আপু গোটা একটা জেনারেশন। ও তুমি হচ্ছে না কেন? আমি তো জীবনে কোনো ট্রেন্ডের কিছুই মানে করলাম না এই জীবনে, মানে আগে করছি ভালো ভালো ট্রেন্ড, বাট এখনকার খ্যাপ ট্রেন্ড ভালো লাগে না আমার এসব। ওকে, তো এখন হচ্ছে আমি ইউজ করে নিচ্ছি নামটা, আপনি নাম ঐশী আপু। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মিডিয়াম বেজ, সেটা নিচ্ছি, ঠিক আছে? ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক আপু। সো আমি হচ্ছে মিডিয়াম বেজটা নিচ্ছি। দেখেন এটা কিন্তু খুব হেভি ফাউন্ডেশন, বাট কেকি লাগবে না। আপনি যদি সেম যেভাবে বলেছে ওভাবে করেন, কেকি লাগবে না। যদি পাউডারের উপর সাথে সাথে ফাউন্ডেশন ইউজ করে ফেলেন সেক্ষেত্রে কেকি লাগতে পারে, বাট আমি তো সেটিং স্প্রে দিয়ে ফাউন্ডেশন মানে পাউডারটাকে একদম সেট করে মেল্ট করে নিয়েছি। সো আমার কিন্তু কেকিটা লাগবে না। দেখেন আমি কিভাবে ইউজ করি, কেকি লাগবে না। আর ফাউন্ডেশনও খুব চেষ্টা করবেন খুব অল্প ইউজ করতে, খুবই অল্প, যতটুকু লাগে ততটুকু। এই জন্য তোমার মেয়েটা খুব খুব শুকনো লাগছে, এটা খুবই ভালো হয়েছে। আমি খুবই খুশি হয়েছে যে শুকনো লাগছে। আমার বডিটা একটু শুকাইলে একটু খুশি হইতাম। আমার হচ্ছে সবার আগে একটু সিক হইলে আমার সবার আগে ফেসে ইফেক্ট পড়ে, মানে আমাকে দেখতে মনে হয় যেন আমি কতদিনের না খাওয়া এরকম লাগে আমাকে লিটারালি। মানে যে দেখে সেই বলে তুমি কি অসুস্থ, মানে একটু থেকে একটু অসুস্থ হইলেই হয়েছে কাজ, একদম বেশি বেশি লাগে ফেসটা দেখলে। ঠিক আছে, আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। ম্যাট প্রাইমার থেকে ম্যাট ফাউন্ডেশন দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে যদি আপনার অয়েলি স্কিন হয় ম্যাটের সাথে ম্যাট দিবেন। কিন্তু যদি কম্বিনেশন স্কিন হয় একদম এক্সট্রিম গরম, মানে এখনকার যে গরম, আসলে এখন যে টাইমটা একদম মানে বৈশাখের যে গরমটা, এই ক্ষেত্রে না সব স্কিনে আপনাকে ম্যাটের সাথে ম্যাট দিতে হবে, না হয় মেকআপটা আপনার লং লাস্টিং থাকবে না। আপনি যদি প্ল্যান করেন যে 1-2 ঘন্টার জন্য মেকআপ করবেন তাহলে হয়তো বা থাকবে, কিন্তু একদম যদি এরকম হয় যে পহেলা বৈশাখে সকালে বের হয়ে যাবো একেবারে রাতে বাসে আসবো, মেকআপটা সারাদিন যেন থাকে, ওই রকম মেকআপ যদি চান তাহলে কিন্তু ম্যাটের সাথে ম্যাট দরকার। অনেক শুকাইছে আপু, এটা খালি ফেস দেখে লাগছে, বললাম না সিক হয়েছে দেখে লাগছে, কিন্তু এমন খাওয়া খাইছি ঈদে, সো মানে শুকানোর কোনো চান্স নেই, বডি শুকায় না, জাস্ট ফেসটা শুকাইছে। সো আমি হচ্ছে জাস্ট ফাউন্ডেশনটা, দেখেন কেকে কিন্তু লাগবে না, আমি ফাউন্ডেশনটা সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি আমার ফেসে। এখন কি করব, একটু সেটিং স্প্রে নিয়ে নিব। হ্যাঁ, ব্লেন্ডারের মধ্যে একটু সেটিং স্প্রে নিয়ে সেটিং স্প্রেটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে একবার ফাইনালি একটা ব্লেন্ড করব, এতে করেও মেকআপটা অনেক দেখবেন লং লাস্টিং হবে। হোয়াইট ড্রেস পরলে হচ্ছে একটু কেমন যেন লাগে, স্কিনটা অনেক ডাল লাগে, বাট কিছু করার নাই। পয়লা বৈশাখে তো আর ব্লু করতে পারবো না, গ্রিন করতে পারবো না, ব্ল্যাক করতে পারবো না, এই হচ্ছে অবস্থা। এখন এই গরমের কথা আর কি বলবো। হ্যাঁ, তো ওই জন্যই ওভাবে মেকআপটা দেখাচ্ছি আপু, যেন গরমে লং লাস্টিং। দেখেন আমি এখন এভারলি সেটিং স্প্রেটা, এভারলি সেটিং স্প্রেও কিন্তু ম্যাট অ্যান্ড সব স্কিনে ইউজ করা যাবে, ঠিক আছে? এটা কিন্তু মেকআপটাকে একদম মেল্ট করে দেয় সেটিং স্প্রেটা, আবার আপনার ম্যাটও রাখে। সো দেখেন আমি একদম মানে বেসটাকে একদম লাইট ওয়েট করে ফেলছি ব্লেন্ড করে, ঠিক আছে? সেটিং স্প্রে দিয়ে যখন আমি ব্লেন্ড করলাম পুরো ফেসটা, কি হলো মানে মেকআপটা আরো বেশি লক হয়ে গেল। 6+ রোজা রেখে শুকাইছো, বাট আমার মুখ দেখলে কেউ বলবে না আমি ওয়েট লুজ করলে আমার হাত পা আগে শুকায়। এটা তো ভালো, হাত পা শুকালে, আমার তো বডি শুকায় না, জাস্ট ফেস শুকায়। সবাই আমি কিছু বলে তুমি অসুস্থ এরকম করতে থাকে। আচ্ছা, অনেক অনেক শুকায় গেছো, তাই কি ব্যাপার, সবাই আজকে এটা বলছে কেন? বিলেটেড ঈদ মোবারক সবাইকে আপু, আপনাদেরকেও অনেক বেশি ঈদ মোবারক। অনেক লেট হয়ে গেছে বাট স্টিল। আচ্ছা, এখন আমি একটু আন্ডার আইতে হচ্ছে আমাদের ইয়েলো কারেক্টারটা ইউজ করবো। আমার স্কিন যেহেতু NC আমি 40, ইয়েলো কারেক্টারটা, এবারে ইয়েলো কারেক্টারটা হচ্ছে আমার কনসিলার হিসেবে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার আজকে যেহেতু অনেক বেশি পাফি একজন, অনেক ডার্ক সার্কেল হয়ে গেছে এই কয়েকদিন অসুস্থ থাকারে, একদম কোনো স্কিন কেয়ার করি না ঈদের আগের থেকে, আমি একদম স্কিন কেয়ার করতেছি না। সো 15-20 দিনের মতো হয়ে গেছে মনে হয়।
তো এই জন্য আমি একটু ইয়েলো বেসড একটা কনসিলার নিলাম। এটা হচ্ছে ইয়েলো কারেক্টারটা। এটা যাদের হচ্ছে স্কিন টোনটা এরকম আমার মতো মিডিয়াম, তারা কিন্তু কনসিলারের মতো ইউজ করতে পারবেন, একদম দেখবেন ডার্ক সার্কেলটা হাইড হয়ে গেছে। আর যাদের নাকি তেমন একটা ফেসে ডিসকালারেশন নাই, হালকা পাতলা মানে অত পিগমেন্টেশন নাই, জাস্ট হালকা পাতলা ডিসকালারেশন, তারা কিন্তু এইটাকে অ্যাজ কারেক্টার ইউজ করতে পারবেন ফেয়ার স্কিনে। মিতু আপু কি খবর? জানেন আপনার পিকচার এখনো দিয়ে দিয়ে আমাকে সবাই জিজ্ঞেস করার যাবো উনিকে মডেল নাকি উনি আপনার ক্লায়েন্ট ছিল, এরকম জিজ্ঞেস করছে একদিন কালকে আমাকে। 22 তারিখ অ্যানিভার্সারি লুকটা দেওয়া যাবে। কোন লুক? এই লুকটা, আজকের লুকটা কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন ভালো। আপু এখন যে গরমটা পড়ছে, এই গরমে আমি সবাইকে বলতেছি এভারলি ফাউন্ডেশনটা ইউজ করতে, একদম ম্যাট, গরমের জন্য পারফেক্ট। না মিতু আপু, আপনাকে আমি ভুলবো এটা কখনো, মানে আপনি বিলিভ করতে পারছেন? কি বলেন? আমি বললাম না, আমাকে প্রতিনিয়ত আপনার মেকআপের পিকচার দিয়ে দিয়ে আমাকে বুক করে অ্যান্ড হচ্ছে যে বলে যে এই আপুটা কি মডেল নাকি আপনার ক্লায়েন্ট নাকি, এরকম এরকম খালি করেছেন। আপনার যত মানুষের জল্পনা কল্পনা সব হচ্ছে আপনার পিকচার্স নিয়ে। হুডেড আইজে লুক করবেন কিভাবে? আমি অনেক অনেক লুক করেছি আপু, হাজার হাজার লুক আছে। আপনি আমার ডিফারেন্ট ডিফারেন্ট লাইভ দেখেন, আপনি আইডিয়া পেয়ে যান। আমার প্রায় সময় লাইভে করা হয় হুড আইজের জন্য লুক, সো লাইভগুলো দেখেন, দেখবেন আইডিয়া পেয়ে যাবেন। আমি যখনই করি বললো যে তোমার বোন, হ্যাঁ ওটা বললে যে কেউ বিলিভ করবে। যদি আপনি অনেক বেশি সুন্দর, বলবে যে না উনি অনেক বেশি সুন্দর, উনি বোন কেমন হয়, এটা ফর শিওর বলবে। বাট হ্যাঁ, এটা ইজিলি বলে দিতে পারবো যে আপনি আমার বোন। আমার ছেলে ক্যান্ডিডেট, ও আচ্ছা আচ্ছা, কালকে এসেছে এক্সাম। অনেক বেশি দোয়া আপু, অনেক বেশি দোয়া, টেনশন করেন না। বা আমার টেনশন করলে দেখা যায় অনেক সময় ছেলে মেয়ে অনেক বেশি ওভার টেন্সড হয়ে যায়, তো আপনিও টেনশন করেন না। ও যেন টেনশন না করে, তাইলে দেখা যায়, টেনশন না করলে দেখা যায় এক্সাম অনেক সুন্দর হয়। দেখেন আমি আজকে অনেক বেশি ব্লেন্ড করতেছি, এটার একটাই কারণ যেন একদম মানে যতটুকু ফাউন্ডেশন আমার দরকার ততটুকু যেন ফেসে থাকে, বাকিটা যেন স্পঞ্জে চলে আসে, ঠিক আছে? আমি যদি বেশি হেভি করি, গরমে বেশি হেভি জিনিস লং লাস্ট করে না। সো দেখেন আমি ফুল কভারেজ প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু এটাকে এত সুন্দর করে ব্লেন্ড করছি যেন একদম স্কিন ফিনিশও চলে আসে, দিনের বেলা যেটা ভালো লাগে। আবার আমি হচ্ছে যত সুন্দর মানে বেশি ব্লেন্ড করব, তত দেখা যাবে কি মেকআপটা অনেক লং লাস্টিং থাকবে। বিকজ হেভি কোনো একটা লেয়ার ফেসের উপর বসে থাকলে দেখা যায় সেটা অনেক বেশি লং লাস্ট করে না। খাদিজা আপু ছেলে হচ্ছে 24 মার্চ। ওয়াও, কংগ্রেচুলেশনস আপু। কি নাম রাখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস। ভালো আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে এটাকে সেট করে নিব। এভারলি বিউটিজের বানানা পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন ক্রাশি কসমিক পেজ থেকে। আর একটু কি দিব কনসিলার? দেখেন আমার ডার্ক সার্কেলটা আজকে অল্প একটু দিতে পারি। বললাম না আমার স্টিক হয়ে পুরো স্কিনে গর্ত হয়ে গেছে। হ্যাঁ একদম সামার ফ্রেন্ডলি। মিতু আপুকে ভোলা যাবে এইটা আমি বিলিভ করতে পারলাম না। সেরে আপু, মিতু আপুকে আমি কখনো ভুলবো? এটা আনবিলিভেবল। লাইভ হতে ইচ্ছা করে এফবি ডিলিট করে দেয় আপনার। হ্যাঁ হ্যাঁ, এখন আপু ডিলিট করে দেয়, ওই করে রাখেন, আমার তো মনে থাকে না সেভ করে রাখতে। একবার ভাবছিলাম সেভ করে করে আবার আপলোড দিব, এটা করা স্টার্ট করছে অনেক কাছে, ওইটা করে লাইভ শেষ করে সেভ করে আবার আপলোড দিলেন। দেখি আমার মডারেটারকে এই কাজটা দিতে হবে, বেশি ফাঁকিবাজি হয়ে গেছে। না খারাপ লাগছে না। আচ্ছা ঠিক আছে, একটু দিয়ে নিলাম যেন মানে আমার না আন্ডার আইটা যদি মানে ইয়া না থাকে, পারফেক্ট না লাগে, আমাকে দেখতে খুবই উইয়ার্ড লাগে। আর আন্ডার আইটা যদি ঠিক থাকে তাহলে আবার আমাকে দেখতে খুব ভালো লাগে, আমাকে সেরকম মনে হয়। সো একটু করে আন্ডার আইটা আর একটু করে 2টা ড্রপ দিলাম যেন আমার গর্তটা হচ্ছে যে হাইট হয়। আমার বললাম না খুবই বাজে অবস্থা আমার আই এরিয়া, সিক থাকলে একদম আমার আইজের অবস্থা 12টা বেজে যায়। আচ্ছা এখন আমরা এটাকে সেট করে নিচ্ছি এভারলির বানানা পাউডারটা দিয়ে। সবগুলো প্রোডাক্টই ক্রাশি কসমিকে এখন পাচ্ছেন, আর ওনাদের যেহেতু প্রাইস রেঞ্জটা খুবই রিজনেবল প্রাইসিং এ, তো সুন্দর করে ওনার থেকে পারচেস করতে পারবেন। এখন আবার লুজ পাউডার, এখনো কেন জানি এতবার লাইভে বলি তাও সবাই অনেক কোয়েশ্চেন করে, সবাই না অনেক এখনো কোয়েশ্চেন করে যে আপু কোন কম্প্যাক্ট দিয়ে সেট করবো ফাউন্ডেশন। ফাউন্ডেশন কখনো কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করবেন না, অলওয়েজ লুজ পাউডার দিয়ে ইউজ করবেন। আর যখনই সামারের জন্য ইউজ করতে চাচ্ছেন
এরকম দেখেন বেশি করে পাউডার নিয়ে আমি ফুল ফেসে বেক করতেছি। এইটা যে কত হেল্প করে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনি একদম কড়া রোদে ধরেন মেকআপ করবেন, আমাদের বৈশাখে মানে আমরা কি করি ডে টাইমে বের হই, তাই না? মডারটার কি আগের ফাঁকিবাজিটাই আছে? হ্যাঁ, আগের ফাঁকিবাজিটাই আছে, এখন আরো বেশি ফাঁকিবাজি হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে যে ওকে কাজ দিতে হবে যে লাইফ সেভ করে করে আপলোড দেন। বলছিলাম একবার, বুঝছেন, আর আমারও মনে নাই সেও আর করে নাই, দেখি আজকে ধরবো। আচ্ছা, সো এখন যেটা করছি এটাকে আমরা এখন বেকিংটাকে ঝেড়ে ফেলে দিব, ঠিক আছে? এটা হেল্পস আ লট, ট্রাস্ট মি। এটা অনেকে বলবে যে আপু কেকি হয়ে যাবে, পাউডারি লাগবে। পাউডারি একটু লাগবে, বাট থ্রু আউট দ্য ডে সারাটা দিন আপনার মেকআপটা ঠিক থাকবে। পাউডারি ধরেন ফার্স্ট হাফ এন আওয়ার হয়তো একটু পাউডারি লাগবে। এটা দেখবেন বাসায় রেডি হয়ে বাস থেকে বেরোতে তো হাফ এন আওয়ার লাগে। তারপর মেকআপটা এটা এত লং লাস্টিং করে আপনি যদি ফুল ফেস বেক করেন। ও মাই গড, যাদের সোয়েটিং বেশি হয়, অয়েলি স্কিন, মেকআপ একদমই থাকে না, তারা কিন্তু এটা পুরা সারা বছর করতে পারেন। আর যারা নাকি বৈশাখের জন্য চাচ্ছেন সব স্কিনে, আপনি হচ্ছে এরকম লুজ পাউডার দিয়ে দেখেন আমি পুরা আইজের মানে ফেসটা ছেড়ে ফেললাম আর আন্ডার আইজেরটা হচ্ছে এরকম করে ব্লেন্ড করে দিলাম, ঠিক আছে? এটা অনেক বেশি হেল্প করে মেকআপটাকে লং লাস্টিং রাখার। এগুলা নিয়ে কিভাবে ইউদের প্যারা শুরু হচ্ছে, ভিডিও থেকে লাইক ভিউ গায়েব হয়ে যাচ্ছে, বহুত কিছু হয়। রোজা রেখেই মাপুসুক হয়ে গেছে, এইটা তো খুব ফানি হয়ে গেছে আজকে কথা, সবাই সেম কথা বলতে চায়। আর কৃত্য, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর নাম, মাশাল্লাহ কি সুন্দর হয়েছে বেসটা মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি একটু ন্যাচারাল দেখেন, আমি ধরেন এভারলি কিন্তু এমন ফাউন্ডেশন যেটা হচ্ছে একদম কি বলবো ধরেন ব্রাইডাল মেকআপেরও জন্য পারফেক্ট এরকম, কিন্তু আমি আজকে খুবই ন্যাচারাল করে করার চেষ্টা করছি, যেহেতু পয়লা বৈশাখের লুক। হয়তো আমার ফ্লসও দেখা যাবে, এইভাবে করে করার চেষ্টা করছি, কারণ এখনই যদি হেভি করে ফেলি একে তো লং লাস্টিং হবে না, আর পহেলা বৈশাখের ডে টাইমে না ওরকম বিয়ে বাড়ির লুক ভালোও লাগে না, সো ওই জন্য ওভাবে করতেছি। আচ্ছা, এখন একটু আমরা প্যাস্টেল বিউটির ম্যাট ব্রঞ্জারটা ইউজ করে নিচ্ছি। এটা দিয়ে আমি সুন্দর করে ফেসে একটু ব্রঞ্জিং অ্যান্ড কন্ট্রোলিং করে নিব। আজকে একটু গোল গোল কন্ট্রোল করবো, দাঁড়ান। বহুত দিন একদম চিজল কন্ট্রোল করছি, আজকে কিন্তু আপনারা বলছেন শুকনো লাগছে আমাকে, সো আজকে আমার ফেভারিট চাবি কন্ট্রোলিং করবো। আমার এটা আগে অলওয়েজ করতাম, কিন্তু এখন বহুত দিন আর করি নাই, গাল ফুলে ঢোল হয়ে যাওয়ার পর থেকে। আজকে যেহেতু ফাইনালি বলছেন যে আমাকে শুকনো লাগছে, আমি আজকে চাবি কন্ট্রোলিং করবো। যাদের শুকনা ফেস কিভাবে কন্ট্রোল করে একটু চাবি লাগাতে পারবেন তাদের জন্য আজকে করছি। হ্যাঁ, প্রথমে ব্রঞ্জিং করে নিচ্ছি। সবার আগে এই যে প্যাস্টেল বিউটির কালার, এই চারটা কালারটা আমার খুব সুন্দর লাগে, কালার রেঞ্জটা অনেক ভালো। সো আমি আমার একদম অ্যারাউন্ড দ্য ফেস হচ্ছে ব্রঞ্জিং করে নিব প্রথমে, যেন সুন্দর করে আমার কে, যেহেতু ডে টাইমের লুকটা আরো বেশি ব্রঞ্জিং হেল্পস আ লট। ডে টাইমে ন্যাচারাল লুক যারা চান, চাইলে আপনি কন্ট্রোলিং অ্যাভয়েড করে অনলি ব্রঞ্জিং করতে পারেন, খুবই সুন্দর লাগে। এখানে ব্রঞ্জিং কালারটা একদম পারফেক্ট। সামারে অয়েলি স্কিনের ফিটমি সুপারস্টার এলিগার আপু তিনটা ফাউন্ডেশনে কিন্তু খুবই ভালো। আপনি যদি শেড ওয়াইজ ইউজ করেন অক্সিডাইজ করবে না। এভারলিও এরকম খুবই ভালো, এগুলোর সাথে এভারলিও রাখতে পারেন আপনার উইশ লিস্টে। এগুলো আপনার অক্সিডাইজ করবে না যদি শেড ওয়াইজ ইউজ করেন। মেকআপ করার পর কালো হয়ে যায় যদি আপনি শেডটা না ম্যাচ করেন। সাপোজ আমার হচ্ছে NC40, আমার শেড হচ্ছে মিডিয়াম বেজ। হ্যাঁ, সো আমি যদি এখন ওয়ার্ম নুডটা লাগে, আমার তো একটু পর অক্সিডাইজ করে কালো হয়ে যাবে, এইভাবে করেই কালো হয়ে যায়। আপনাকে অবশ্যই ফেসের শেড ওয়াইজ আপনাকে চুজ করতে হবে আপনার ফাউন্ডেশন। এটা অনেকে বলে আমাকে, আচ্ছা এটা একটু আমি ক্লিয়ার করি। অনেকে হয় কি আমাকে মাঝে মাঝে পেজ ওনাররা বলে যে আপনি যে ফাউন্ডেশন আপনার সেটা ইউজ করেন সবাই ওইটাই পারচেস করতে চায়। মাঝে মাঝে আমাকে এরকমও বলে যে আপু আপনি তো অন্য শেডের ফাউন্ডেশন একদিন ইউজ করেন। আমি বলছি ভাই আমার ফেসের স্কিন কালার একটা, আমি কিভাবে মানে অন্য শেডের ফাউন্ডেশন ইউজ করবো, এটা কি কথা? মানে কি করবো, আপনারটাই সবাই নিতে চায়। সো এটা না একটা ভুল জিনিস, অনেকে এটা বুঝেন না। অনেকে না আমি যেটা ইউজ করি সেইটাই কালার ইউজ করেন, মানে ফাউন্ডেশনের কথা যদি বলি। কিন্তু আপনার যদি আমার স্কিন টোন হয় অফকোর্স ইউ ক্যান ইউজ মাইন, বাট আপনার ধরেন আমার স্কিন টোন না, তখন যদি আপনি আমারটা ইউজ করেন এটা তো ম্যাচ করবে না কখনো। লুজ পাউডার ইউজ করলাম, এভারলি রাখবো। সো ফার এভারলির প্রোডাক্টস এতক্ষণ ইউজ করতেছিলাম, আর এখন হচ্ছে প্যাসিভ ইউজ করছি। আমার চোখে কি যেন গিয়েছে আমি দেখতেছি না।
সো যেটা করতে হবে সবাইকে কিন্তু যার যার স্কিন টোনটা ম্যাচ করে নিতে হবে। হ্যাঁ, আপনার স্কিন টোন যদি আমার মতো হয়, অফকোর্স এরকম অনেকেই বলে যে আপু আমার স্কিন টোন তোমার মতো, সো আমি তুমি যেটা নাও সেটা নিয়ে ফেলি, এটা ইটস গুড। বাট আমার থেকে ডিপ হলে বা আমার থেকে লাইট হলে কিন্তু আমার স্কিন টোন নিলে হবে না, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন ব্রঞ্জ আপ করে নিলাম। এখন একটু আমি চাবি কন্ট্রোল করবো। কন্ট্রোলিং এর জন্য আমি ডার্কেস্ট শেডটা নিচ্ছি। চাবি কন্ট্রোলের জন্য যেটা করতে হবে, আমরা নর্মালি কন্ট্রোল যেভাবে করি এটা না আমি এইভাবে গোল করে দেবো। আপনি যদি এরকম একদম নোজের এখান থেকে গোল করে দেন আপনাকে দেখতে খুবই চাবি লাগবে। সো যাদের হচ্ছে একদম স্মল ফেস, একটু বিগ চাবি চিক্স পছন্দ, আমার কিন্তু চাবি চিক্স অনেক বেশি পছন্দ, বাট এই মোটকা হয়ে যাওয়ার পর থেকে আমি আর এটা করতেছি না। আমার গাল এমনি তো ফুলে ঢোল হয়ে গেছে এখন, সেটা বহু বছর করি না। আমি আগেও এভাবে করে অলওয়েজ কন্ট্রোল করতাম, আর এখন খালি স্লিম কন্ট্রোল করি। সো বহুদিন পর আবার এই চাবি কন্ট্রোল করতেছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমি কন্ট্রোলটা এনে এখানে ব্লেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? দেখবেন যে অনেক বেশি চাবি লাগবে তাহলে। এই যে দেখেন অলরেডি চাবি লাগতেছে। সো যাদের এটা পছন্দ এভাবে করে করতে পারেন, স্পেশালি যাদের ফেসটা অনেক বেশি স্মল তাদের জন্য এই কন্ট্রোলটা অনেক হেল্প করে। নর্মালি আমরা কন্ট্রোল কিভাবে করে দিই, এইটুকু পর্যন্ত রাখি। আমি দুইটা সাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। যাদের হচ্ছে যে অলরেডি চাবি স্কিন, আপনি কন্ট্রোল করে চিজল করতে চাচ্ছেন, তারা হচ্ছে এই যে জাস্ট এইটুকু করবেন কন্ট্রোলটা, ঠিক আছে? এই দেখেন এই জায়গাটা অলরেডি শার্প লাগতেছে, এটা প্রপারলি ব্লেন্ড করলে শার্প লাগবে। কিন্তু আমি এটা এভাবে গোল করে দিছি, তার মানে এইটা দিয়ে অনেক বেশি চাবি লাগবে আর কি। মাস্কারা দিতে গিয়ে চোখে গুতা খাইছি কিনা? চোখে গুতা খাই না আপু, কিন্তু আমি হচ্ছে যে উপরে নিচে অনেক বেশি লাগাই ফেলি মাস্কারা দিতে গিয়ে। এটা আমি খুব বেশি হয় আমার। যাদের নাকি একদম চাবি ফেস না, একদমই ছোট্ট খাট্ট ফেস, এটা খুব হেল্প করে তাদেরকে, মেকআপটা খুবই সুন্দর লাগে, অনেক আমার কাছে কিউট লাগে। আমি আগে অলওয়েজ এভাবে করে কন্ট্রোল করতাম ছোটকালে, মানে টিনেজ টাইম থেকে অনেক বেশি করতাম। দেখেন গোল করে দিলাম কন্ট্রোলটা, ঠিক আছে? অলরেডি দেখেন ফেসটা চাবি লাগছে। তিনটা ফাউন্ডেশনই আমার পছন্দ, সাজেস্ট করতে করাটা খুব আমার জন্য ডিফিকাল্ট। আপনি আপনার বাজেট ওয়াইজ নিয়ে ফেললেই হবে, কোনো সমস্যা নেই। বা তিনটা থেকে একটা নিতেও পারেন, মানে যে কোনো নিলেই হবে, প্রবলেম নেই। তিনোটাই আমার দেখেন ইউজ করা হয়, কিন্তু সেই সাথে এভারলিটা আমার অনেক ইউজ করা হয়। আচ্ছা, এখন আমরা ইউজ করব হচ্ছে ব্লাশ। তো ব্লাশটাও যেটা করবো, যদি আপনি একটু চাবি লাগাতে চান আপনার ফেসটাকে, ব্লাশটা একদম গালের মাঝখানে ইউজ করবেন। যদিও এটা এখন একটা ট্রেন্ড, গালের একদম মাঝখানে অ্যাপল অফ ইউর চিক্সে ব্লাশ ইউজ করা, বাট যদি আমি বলি একদম মেকআপের যে রুল সেই অনুযায়ী আপনি যদি এরকম চিক্সে ইউজ করেন ব্লাশ, তাহলে আপনাকে চাবি লাগবে। আর আপনি যদি একদম এখানে ইউজ করেন তাহলে আপনাকে একদম মানে যেটাকে বলে স্লিম লাগবে আর কি। সো আমি যেহেতু আজকে একটু গোল গোল লাগাতে চাচ্ছি, সো আমি একটু অ্যাপল অফ মাই চিক্সে ব্লাশটা ইউজ করছি। এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, আসলে সবাই এইভাবে ইউজ করে, বাট মেকআপের যদি আমি রুলের কথা বলি তাহলে হচ্ছে ওভাবে, মানে এটা ইলিউশন ক্রিয়েট করে আর কি। বাট এখন আসলে ব্লাশটা এত বেশি ট্রেন্ডি, সবাই দেখা যায় অ্যাপল অফ দ্য চিক্সেই লাগায়। হ্যাঁ, ফাইনালি ব্লাশ, এগুলো কিন্তু সব প্যাস্টেল বিউটি এগুলো ইউজ করছি, অনেক পিগমেন্টেড। আরেকটা ব্যাপার, প্যাস্টেল বিউটি কিন্তু অনেক লং লাস্টিং লাগছে আমার কাছে, অনেক বেশি লং লাস্টিং। আমি ডে টাইমে একদম খাড়া রোদে আমি ইউজ করে দেখছি প্যাস্টেল বিউটি, এগুলো অনেক লং লাস্টিং। সো আপনি ইজিলি ট্রাই করতে পারবেন। অনেক সময় হয় না যে লিকুইড প্রোডাক্ট ছাড়া লং লাস্টিং হয় না, বাট প্যাস্টেল বিউটিগুলো আপনি লিকুইড প্রোডাক্ট ইউজ না করেও খালি পাউডার ইউজ করতে পারলে, মানে করলেও অনেক লং লাস্টিং থাকে। এটা আমি অনেকবার ট্রাই করেছি। স্পেশালি ব্লাশটার কথা আমি যদি বলি, কন্ট্রোর হাইলাইটার এগুলো তো নর্মালি থাকে, বাট ব্লাশ সবার আগে ফেড হয়ে যায় না, কিন্তু প্যাস্টেল বিউটির ব্লাশ কিন্তু এরকম ইজিলি ফেড হয় না। এটা অনেক লং লাস্টিং লাগছে আমার কাছে, সো খুব ভালো লাগছে। এরকম কি কিউট লাগে আপনাকে? আমি এরকম করছিলাম, আমি এটা হচ্ছে মিতো আপনি সাজেছিলাম, তখন মিতো কবে এরকম করছিলাম। এটা আমার ফেসটা এরকম ছোট্ট কিউটসা, সো এটা আরো কিউট লাগে এরকম করলে। সুপারস্টে নেন আর নয়তো এভারলি নেন। এভারলি অনেক বেশি ভালো, হ্যাঁ এলে গার্লো ভালো, মানে এইগুলো সব ভালো ফাংশন, এগুলো অনেক লং লাস্টিংও থাকে। আচ্ছা, আমি একটু ব্লাশ দিয়ে আজকে গোসল করে ফেলতেছি। চাইনিজ অনেক আইশ্যাডো ব্লাশ ফাঙ্গাস পড়ে যায়, প্যাস্টেল বিউটি না না এটা পড়বে না, প্যাস্টেল বিউটিতে পড়বে না কখনো। আচ্ছা, এখন আমরা কি করব, সেটিং স্প্রে ইউজ করবো ফাইনালি ফর দ্য লাস্ট টাইম। আবার একটু সেটিং স্প্রে ইউজ করে নিলাম। এখন হচ্ছে হালকা একটু হাইলাইটার ইউজ করবো, যেহেতু ডে টাইমের লোক অত বেশি আমি হাইলাইটার আজকে ইউজ করতে চাচ্ছিলাম না। প্লিজ একটা জায়গায় আসছিল আজকে, তারপর আবার ওরা বেড়াতে গেছে ওরা আব্বুর সাথে, সো চলে গেছে।
না হয় নিয়ে আসতাম। ও আমাকে বলছিল অনেকদিন তো লাইভে নাও না আমাকে। সবগুলো প্রোডাক্ট একই সাথে হচ্ছে ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন। পেজ থেকে এত জোস প্রোডাক্টগুলো আই জাস্ট লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ সঞ্জনা আপু। হ্যাঁ, আর ক্রাশি কসমিকে তো আপনি অথেন্টিকটা পাচ্ছেনই, সবচেয়ে বড় কথা অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন, এটা খুব ভালো লাগে আর কি আমার। কি স্মুথ বেস, থ্যাংক ইউ সো মাচ। দেখেন কে কি লাগতেছে, পাউডারই লাগবে, পাউডার এখন লাগবে, কারণ এটা বললাম একটু হাফ অ্যান আওয়ার লাগে, যেহেতু আমি পুরো ফেসে পাউডারের উপর পাউডার ইউজ করছি, এটা অনেক লং লাস্টিং হবে, হাফ অ্যান আওয়ারের মধ্যে দেখবেন আবার ঠিক হয়ে যাবে। দুটা ফাউন্ডেশন মিক্স করলে কি ফেস কালো হবে? এই ফাউন্ডেশন মিক্সিংয়ের সাথে ফেস কালোর কোনো সম্পর্ক নাই আপু। আচ্ছা, এখন আমরা হাইলাইটার ইউজ করতেছি, আমি খুব অল্প করে হাইলাইটার ইউজ করবো, যেহেতু ডে টাইমের জন্য লুকটা করা হচ্ছে আজকে। খুব বেশি হাইলাইটার আমার ডে টাইমে ভালো লাগে না, সো একদম জাস্ট আমার হাইয়েস্ট পয়েন্টে হাইলাইটার ইউজ করছি, ঠিক আছে। আইব্রো বোনেও ইউজ করে নিচ্ছি এই সেম হাইলাইটার প্যালেট থেকে, এটাও প্যাস্টেল বিউটি হাইলাইটার। সো আজকে কন্টুর, ব্লাশ অ্যান্ড হাইলাইটার সবকিছুই হচ্ছে প্যাস্টেল বিউটি ইউজ করছে। আর দেখেন আমি কিন্তু এই শেডটা দিচ্ছি, যেটা একদম আমার স্কিনের এক্স্যাক্ট কালারে। আমি যদি এইটা দিতাম বা এটা দিতাম আমাকে দেখতে কালো লাগতো। অনেকে বলে না আপু হাইলাইটার দিলে ফেস কালো লাগে, কারণ আপনি অনেক লাইট কালারের হাইলাইটার দিচ্ছেন, এই জন্য কালো লাগে। আপনি আপনার স্কিন কালারের হাইলাইটার দেন, দেখবেন কালো লাগবে না। হ্যাঁ, মৃত্যু হয়েছে, থাক আপনি আর বললেন, আপনি মোটা হয়েছেন না। ও আচ্ছা, আমি আর বললাম না কিছু, হয়েছে। শাড়িটা কোন পেজের মনে নাই আপু। এই শাড়ি আমাকে কোনো একটা পেজ থেকে পিয়ার পাঠিয়েছে, তারপর আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আম্মু ওখানে হোয়াইট শাড়ি পরে, আম্মুর হোয়াইট শাড়ি খুব পছন্দ, আম্মু পরে ফেলছে তারপর কয়েকবার, আমি আবার এনে আজকে পড়তেছি আম্মুর থেকে এনে। আচ্ছা, সো কি গর্জাস, থ্যাংক ইউ স্বপ্ন আপু। আচ্ছা, এখন আমরা হচ্ছে আই মেকআপে চলে যাবো। সো ফর আই মেকআপ আমি যেটা বললাম, আজকে আমি একটু সুদিং লুক করতে চাচ্ছি, যেহেতু দিনের বেলায় পহেলা বৈশাখ আমরা সবাই বের হই, অবশ্যই রাতে বের হলেও ক্যারি করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট পহেলা বৈশাখ তো মেইনলি দিনের বেলা এনজয় করার মতো, সো এই জন্য একটু ডে টাইম পারফেক্ট লুক করতে চাচ্ছি। যদিও আইশ্যাডো প্যালেটটা দিয়ে একদম তাকালেই মনে হয় যেন একদম গ্ল্যাম করে লুক করি। সো এটা হচ্ছে আইশ্যাডো প্যালেটটা, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এখন ক্রাশি কসমিক পেজে। খুবই সুন্দর, এটা ফ্লাওয়ার আইশ্যাডো প্যালেট অনেকে বলে এটার নামটা, খুবই সুন্দর একটা আইশ্যাডো প্যালেট। আমি তো কয়েকটা গ্লিটার দেখালাম কালারফুল, একটু ইয়াও দেখো, উফ এই কালারটা কি সুন্দর, দেখেন এটাতে একদিন লুক করতে হবে, এরকম একটা ব্রাউনিশ লুক একদিন করতে হবে, এরকম আমার যে কি ভাল লাগে, মানে অনেক 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 বেশি ভালো লাগে। আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে যেটা করবো, আর এইগুলো এত স্মুথ, মানে যেগুলো আপনার কি বলে শিমারি কালার, খুবই খুবই স্মুথ। আচ্ছা, সবার আগে আমরা যেটা করব, একটা ব্লেন্ডিং ব্রাশে ব্লাশ কেন বলছি, আচ্ছা একটা ব্রাউন কালার নিচ্ছি, আমি চোখেও দিচ্ছি না আজকে, এই যে এই একটু কুল টোন ব্রাউন কালারটা নিচ্ছি। এয়ারপিস গুলো একটা পেজ থেকে পাঠাইছে, আপনার মনে নাই আমার নামটা, বিশ্বাস করেন না আপনি। আর বললাম না, আপনি নাকি মোটা হয়েছেন। ও আচ্ছা, হা 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 হা, সো ফানি, হা হা হা। আচ্ছা, আমি অল ওভার মাই আইজ হচ্ছে এই ব্রাউন কালারটা ইউজ করে নিচ্ছি। কোনো আইশ্যাডো বেসই ইউজ করি নাই দেখেন, তাও আইশ্যাডোটা বোঝা যাচ্ছে। আপনি যদি ভালো ব্র্যান্ড ইউজ করেন, আমরা কত এফার্ট দিই না, একটা কনসিলার ইউজ করি, আবার আইশ্যাডো বেস এই সেই, ভালো যদি প্রোডাক্ট ইউজ করেন কিচ্ছু লাগে না, খুবই তাড়াতাড়ি খুব ফাস্ট মেকআপ করে ফেলা যায়। সো ফুল আই লিডে হচ্ছে আমি একদম কুল টোন একটা ব্রাউন কালার ইউজ করে নিলাম। You're looking fabulous. Thank you so much. Thank you. আপু আপনি কি সেন্ড করছিলেন আমাকে এই শাড়িটা? আমার মনেই নাই একদম। সবাই জিজ্ঞেস করতেছে এখন লাইভে, আমার তো একদম মনে থাকে না। আচ্ছা, এবারে এই কালারটা একটু দেখাচ্ছি, এই কালারটা নিচ্ছি। হ্যাঁ, একটু শিমারি একটা কালার, সো এটা আমি একদম ইনার সাইডে ইউজ করতেছি আইজার। একটু কাট প্রেস করবো। আচ্ছা, একটু করে কাট প্রেস করছি, মনে হচ্ছে কাট প্রেস করলে খুব ভালো লাগবে। একটু করে কাট প্রেস করে নিচ্ছি। কোথায় আবার এভারলি কনসিলার ওয়ার্ম বেজটা নিলাম, অল্প একটু কাট প্রেস করে নিচ্ছি।
দেখেন একদম ইজি। প্রথমে মানে ধরেন যারা ক্রিজ চিনেন না, কোনো কিছু চিনেন না, তারাও এটা করতে পারবেন। ধরেন একদম কখনো মেকআপই করেন নাই, ক্রিজ কোনটাকে বলে, লিড কোনটাকে বলে সেটাও জানেন না, সিম্পলি পুরা জি আপু। আচ্ছা আচ্ছা, তাইলে তো গ্রাউন্ডিস পেজ থেকে হচ্ছে শাড়িটা আমাকে সেন্ড করছে। যারা খুঁজতেছিলেন কোত্থেকে পাবেন, গ্রাউন্ডিস পেজ থেকে পাবেন। আমার মনে থাকে না যে গ্রাউন্ডিস আপু আমাকে অনেক সুন্দর সুন্দর শাড়ি সেন্ড করছে। কেমন আছে ওয়ার্ক? আপু আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা দেখেন, আমি পুরা লিডে প্রথমে ব্রাউন একটা কালার দিয়ে ফেলছি, তারপরে জাস্ট আমি ইনার সাইড থেকে একটু কাট ক্রিজ করে নিচ্ছি। হ্যাঁ, ফুল আইজে করবো না, জাস্ট ইনার সাইডে করছি। পহেলা বৈশাখে পরার শাড়ি নাই, তাহলে গ্রাউন্ডিস পেজ থেকে নিয়ে ফেলেন, এখনো তো টাইম আছে। হাফ জাস্ট আমি কাট ক্রিজটা করবো, ঠিক আছে? এটাকে প্রথমে একটু ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে দিলাম, তারপর দেখি মেবি আমরা এখানে কোনো একটা কালার ইউজ করবো অথবা খালি রেখে দেবো। ওকে, দেখেন আমি কোনো আলাদা ক্রিজ করলাম না, কিচ্ছু করলাম না, এটা যে কোনো কেউ করতে পারবেন এই জিনিসটা। আর ইভেন যদি এরকম আপনি না করতে চান, ধরেন আপনার কাট ক্রিজও করতে ইচ্ছা করতেছে না, অথবা আপনি পারেন না কনসিলার দিয়ে করতে, সিম্পলি যেখানে আমি কাট ক্রিজটা কনসিলারটা ইউজ করছি, আপনি ডিরেক্ট আইশ্যাডোটা ইউজ করে ফেললেও সিমিলার একটা আউটপুটই পাবেন। হ্যাঁ, একদম যারা বিগিনার আছেন, ধরেন এমনিতে মেকআপ করি না, জাস্ট পয়লা বৈশাখে একটু করে করবো, সেক্ষেত্রেও ইউ ক্যান ডু দিস। আবার আমরা একটু ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ওই হোয়াইটিশ কালারটা ইউজ করব। তো যেটা বললাম যে ধরেন আপনি একদম পারেন না করতে, আর আমার হেয়ার খুলে গেছে, ধরেন আপনি পারেন না কাট পিস করতে, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, আপনি সিম্পলি এখন যে কালারটা ইউজ করছি এই কালারটা নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, সিম্পল। একটা ফ্ল্যাট ব্রাশ দরকার, কিন্তু পাচ্ছি না। আচ্ছা, সো এখন আমি এই হোয়াইটিশ কালারটা নিচ্ছি, এটা দিয়ে আমরা ইনার কর্নারে অ্যাপ্লাই করবো। আন্টির শাড়ি হচ্ছে যেগুলো একটু গর্জিয়াস শাড়ি, ওগুলো তো আর আম্মু পরে না, আম্মু তো বোরকা পরে দেখে আর ওই শাড়িগুলো পরা হয় না, সো ওগুলো নিয়ে আসছি সব ছিনতাই করে। আর কটন কিছু আম্মুর জন্য রেখে আসছি, সো ওগুলো দেখা যায় আমি কখনো এনে পরি, আবার আম্মুকে দিয়ে আসি, এরকম আর কি। আর যেগুলো আম্মুর অল টাইম শাড়িগুলো তো আম্মুরই, মানে গর্জিয়াস গুলো মেনলি আমার দখলে সব। এখন বাসায় খুবই অল্প কিছু আছে, তাও দেখা যায় আমি অন এন্ড অফ গিয়ে যেটা বাসায় ছিল আমি আজকে গিয়ে নিয়ে আসছি, গিয়ে সব নিয়ে আসি। আম্মু এটা পরে খুব আরাম পাইছে, আমি বললাম না, ওই গ্রাউন্ড ডিস্টের অলমোস্ট সবগুলো শাড়ি আম্মু পরে খুব আরাম পাইছে, আম্মু অনেক পরে ওগুলো। দেখেন ইনার কর্নারের হোয়াইটটা কি সুন্দর লাগতেছে। এটা কিন্তু হোয়াইটও না, একটা কিভাবে বুঝাই কালারটা, এটা কি কালার, হোয়াইট লাগতেছে দেখতে, খুবই সুন্দর একটা কালার। আচ্ছা, এইটাকে এখন একটু একটা ব্রাউন দিয়ে আমরা ব্লেন্ড করে দেবো, ব্রাউন, অর ইউ ক্যান অ্যাড এনি আদার কালার টু। কি কালার? এইরকম একটা ব্রাউন কালার নিচ্ছি আপু। হ্যাঁ, আইল্যাশ এক্সটেনশন করছি, বাট আমি খুব বেশি কেয়ার করতে পারি নাই, ঈদের আগে করলাম। পেজটার নাম হচ্ছে ল্যাশেস বাই এস। আমি ফাইনালি চিটংয়ে একটা এরকম সুন্দর ল্যাশ এক্সটেনশন করে এরকম একটা পেজ খুঁজে পেলাম। তার আগে আমার এক্সপিরিয়েন্স খুবই জঘন্য ছিল, সো
যদি চিটংয়ে করতে চান ল্যাশেস বাই এক্স না, ল্যাশেস বাই এস ওনার থেকে করতে পারেন, খুব সুন্দর করে দিচ্ছে আমাকে। মানে আমার কিছু ফিল হচ্ছে না ল্যাশ এক্সটেনশন, বাট লাস্ট টাইম মাই এক্সপেরিয়েন্স ওয়াজ হরেবল এর থেকে হরেবল। একটা সিলভারিশ কালার, বাট প্যানে দেখতে আবার একটু পার্পলিশও লাগতেছে। হ্যাঁ, একটু সিলভারিশ টাইপের কালারটা আসলে। দেখেন এই আইসটা মানে সবাই করতে পারবে না, একদম এনিওয়ান ক্যান ডু দিস আইস। সিলভার লাগছে, হ্যাঁ একটু সিলভারিশ টাইপের আর কি। তারপর এটাকে আমি জাস্ট একটু ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, তো এখন এখানে যদি চান আরো গ্লিটার টিটার অ্যাড করতে পারেন, বাট যেহেতু পহেলা বৈশাখের লুক আমি আর করছি না, বাট এটা খুবই বললাম আমার হাত নিষ্পেষ করে। আমি যদি তো কোনো গ্ল্যামর লুক করতাম এটা ইউজ করতাম, কিন্তু এখন করছি না আনফর্চুনেটলি, যেহেতু করবো না। আচ্ছা, বৈশাখের প্ল্যান কি? আপনি বৈশাখী দেখি যদি বের হই রাতের বেলা হয়তো বা বের হবো, বাট ডে টাইমে মনে হয় না বের হওয়া হবে, এত গরম। অলরেডি একবার ঈদে আমি গরমে সিক হয়েছি, সো আমার আর ইচ্ছা করতেছে না এখন ডে টাইমে গরমে বের হইতে। মোস্ট প্রবাবলি ইয়া করবো রাতের বেলা, বিকাল রাতে এরকম করে বের হবো। আচ্ছা, এভারলি নুড পেন্সিলটা একটু ইউজ করে নিচ্ছি। লেন্সের কালার মনে থাকে না আপু, আমার একদম মনে থাকে না। অ্যান্ড আমি আবার চলে যাচ্ছি হচ্ছে প্যালেটটায়। এবার একটা ডার্ক ব্রাউন নিব, এই ব্রাউনটা নিচ্ছি, এটাতে আমি ল্যাশ লাইনটা একটু লোয়ার ল্যাশটা ডিফাইন করে দিচ্ছি। চোখ লিটারালি আমার ফুলে ঢোল হয়ে আসছে, আলু আলু লাগতেছে আমার আইসটাকে। একটু টাচ লাগলে আরো সুন্দর হয়ে যায়। ওরে বাবা, থ্যাংক ইউ। আমার তো আমার চোখ খুব ফুলা ফুলা লাগে, মানে খুব উদ্ভট ফুলা সাইজ লাগে আমার। ঠিক আছে, সো নিচেরটা হচ্ছে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি আমার আইস। আর যাদের এরকম একটু ফুল আইজের প্রবলেম আছে, মানে আন্ডার আইটা অনেক বেশি ফ্লাফি, কিছুতেই একটু দেখা যায় একটু হাঁচি আসলে ফুলে যাচ্ছে, একটু কান্না করলে অনেক ফুলে ঢোল হয়ে যাচ্ছে, এরকম সমস্যা, যেটা করবেন লোয়ার ল্যাশ লাইনে ভালো করে একটু স্মোকড আউট করে নেবেন, তাহলে ওই একদম ইন্টেন্স ওই ফোলা ফোলা জিনিসটা আর লাগে না তখন। এটা আমার খুব বেশি প্যারা, মানে এই প্রবলেম আমার অনেক বেশি হয়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সিক হয়ে গেছিলাম ঈদে, এত গরম। আমিও তো আর আপু সেম স্টোরি, শুধু আমি না, আমি দেখছি মোস্ট অফ দ্য পিপল এবার ঈদে সিক হয়ে গেছে, মোস্ট প্রবলি গরমের জন্য, বাজে একটা গরম। আচ্ছা, এখন একটু প্যাস্টেল বিউটির আইলাইনারটা নিয়ে নিচ্ছি। এই যে প্যাস্টেল বিউটির আইলাইনার, সব প্রোডাক্টই হচ্ছে আপনি ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। আইলাইনারটা না আজকে আমার একটু জাস্ট আউটার সাইডে দিতে ইচ্ছা করছে, দেখে দিতে পারি না কেউ বলবে। এই যে জাস্ট একটু আউটার সাইডে দিতে চাচ্ছিলাম। লাইক দিস, সুন্দর লাগছে না এভাবে জাস্ট আউটার সাইডে। আমার হুডি রাইস তেমন কিছু ভালো লাগে না। হুডি রাইস আপু এই আই মেকআপটা করে দেখেন, জাস্ট ইনার সাইডে লাইট কালার, খুবই সুন্দর লাগবে। আর এই যে আজকে এটা আমার হুডি রাইস না, তাও আমি দেখেন জাস্ট আউটার কর্নারে লাইনার দিলাম। এটা আমার আইজের জন্য না, এটা মেনলি হুডি রাইসের জন্য। তুমি সেটা নিজেও জানো। ওরে বাবা, থ্যাংক ইউ আপু, সো সুইট, আপনারা অনেক বেশি সুইট। আচ্ছা, জাস্ট আউটার কর্নারে দিলাম, দেখেন লাইনারটা খুব ইজিলি দেওয়া যায়, সুন্দর লাগে। এখন একটু মাস্কারা ইউজ করে নিচ্ছি, আমি প্যাস্টেল বিউটির মাস্কারাটা ইউজ করতেছি।
এগুলো কিন্তু সব প্যাস্টেল বিউটি। আমি ব্লাশ আজকে এই যে বললাম না ব্লাশটা, এটা অনেক লং লাস্টিং ব্লাশটা, প্যাস্টেল বিউটিটা। নর্মালি দেখা যায় কি আপনারা যখন ইউজ করবেন পাউডারি ব্লাশ, অনেক সময় আপনার ওটা বেশিক্ষণ লং লাস্টিং থাকে না, বাট প্যাস্টেল বিউটিটা অনেক বেশি লং লাস্টিং। মাস্কারাটাও সেম, সি অনেক ভলিউমাইজিং একটা মাস্কারা। দেখেন লোয়ার ল্যাশ লাইন দেখে বোঝা যায় আমার কত বেশি লং লাস্টিং। আলাদা তো ভয় লাগে, আপু প্র্যাকটিস করতে থাকেন তাইলেই হয়ে যাবে। আচ্ছা আমার ফেভারিট ল্যাশ পরবো এখন, আমার ফেভারিট মাঞ্জেল ল্যাশ। এগুলো কিন্তু সব ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। আমি হচ্ছে এরকম সব ক্রাশি কসমিকের থেকে নেই, আপনারা সিঙ্গেলও নিতে পারেন, ফুল প্যালেট নিতে পারেন। এই যে আমি অলওয়েজ কিন্তু ক্রাশি, এই যে ল্যাশগুলো পরি এগুলো সব ক্রাশি কসমিক থেকে নেওয়া। আমার অসম্ভব বেশি ফেভারিট, অনেক বেশি ফেভারিট যদি বলতে কিছু থাকে সেটা হচ্ছে এই ল্যাশগুলো। ক্রাশি কসমিকের ল্যাশ কালেকশন আউটস্ট্যান্ডিং। সো যাদের একদম হুডেড আইজ, মানে আপনি ল্যাশ কখনো পরতেই পারেন নাই, অথবা ল্যাশ পরলে হচ্ছে আপনার আর আই মেকআপ দেখা যায় না, এই টাইপেরও যাদের ল্যাশ মানে আইস, তারা চোখ বন্ধ করে ক্রাশি কসমিক থেকে ল্যাশ নিতে পারবেন। আপনার আমাদেরকে বললেই হবে, বা এই যে আমি যেটা করছি এখন এটার নাম্বারটা নিয়ে রাখতে পারেন। এই যে এটা আমি নিলাম, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। খুবই সুন্দর, খুবই সুন্দর শাড়িটা, খুব সুন্দর লাগছে আপু। আজই পহেলা বৈশাখ মনে হচ্ছে। শাড়িটা গ্রাউন্ডিস থেকে, আমি জানি না হোয়াইট কালারটা আপনার কাছে এখন এভেলেবেল আছে কিনা, থাকলে নিয়ে ফেলতে পারেন। এই যেটা আমি এখন পরে দেখি, যদি আমার এক্সটেনশন করা, বাট মানে এটা যে কোনো আইজ আপনি ফুল, মানে ধরেন আমার মতো যদি এরকম ডাব্বা ডাব্বা আইজ, সেটাও ভালো লাগবে, অনেক বেশি ন্যাচারাল লাগবে। আর হুডেড আইজের যারা আছেন বা একদম ছোট চোখ, ট্রাস্ট মি তাদের জন্য একদম পারফেক্ট এই ল্যাশগুলো। ওনাদের ল্যাশের কালেকশনটা খুবই ভালো লাগে আমার ক্রাশি কসমিকের, মানে আউটস্ট্যান্ডিং। রিক্রিয়েট করবো লুকটা, অনেক মন কেটে নিল ওরে বাবা। অনামিকা আপু থ্যাংক ইউ সো মাচ, কইলেন তাহলে রিক্রিয়েট। আচ্ছা আপনি পহেলা বৈশাখের লুক শুরু করছেন? ওকে, সো আমি হচ্ছে একটু সুন্দর করে আজকে লিপে একটু একটা জিনিস ট্রাই করার প্ল্যান আছে, দেখি করবো। একটা সিঙ্গেল কালার লাগাবো না আজকে, লিপস্টিক একটু ডিফারেন্ট করে লাগাবো। বৈশাখ উপলক্ষে একটা কালারফুল লুক করলো নেক্সট লাইভে। আচ্ছা ঠিক আছে, করবো না আজকে। এটা করলাম স্পেশালি যেন একদম বিগিনাররাও করতে পারেন, কারণ পহেলা বৈশাখে যেটা হয় যে সবাই সেলিব্রেট করে, একদম যারা মেকআপ করে না তারাও দেখা যায় যে পহেলা বৈশাখে বের হচ্ছে, লুক ক্রিয়েট করছে। সো বেশিরভাগ মানুষ আমাকে যেটা বলে, আপু একদম বিগিনার ফ্রেন্ডলি মেকআপ দেখাও, কালকে দেখি করবো। আচ্ছা ঠিক আছে। সো আমি হচ্ছে একটু ল্যাশে গ্লু ইউজ করে নিলাম ফ্রম ক্রাশি কসমিক। ল্যাশগুলা এতটা কমফোর্টেবল, অ্যান্ড স্পেশালি দ্য কালেকশন, অনেক কমফোর্টেবল ল্যাশ আছে বাট দেখতে সবসময় ভালো লাগে না। ওনাদের ল্যাশের কালেকশন চরম সুন্দর। ল্যাশটা এই যে আমি পরেই তারপর দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। এক্সটেনশনের উপর পড়তে ঠেলা বের হয়েছে। লুকটা নাইস হয়েছে, থ্যাংক ইউ। খুবই সুন্দর একটা ল্যাশ। হ্যাঁ এটা একটু আমার তো যেহেতু এক্সটেনশন করা একটু হেভি লাগতেছে, বাট এটা খুবই ন্যাচারাল, মানে একদম পহেলা বৈশাখের জন্য পারফেক্ট হবে। শাড়ি তো নিতে হবে, তোমার শাড়ি পেজটা খুঁজে মন মতো কিছু পাই কিনা। হ্যাঁ দেখেন আপু ওই গ্রাউন্ডিস্ট পেজ থেকে উনি কমেন্ট করছে, গ্রাউন্ডিস্টের আপুটা। গ্রাউন্ডিস্টের শাড়ি কিন্তু অনেক রিজনেবল প্রাইসে, মানে এটা আনবিলিভেবল রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমার খুব অবাক আছে, যে দেখেন ল্যাশ আমার খুলে খুলে চলে আসতেছে। এক্সটেনশন আমি কোনো এবার কেয়ার করি নাই, মানে একেবারেই কেয়ার করতে পারিনি, বাট স্টিল ভালোই লাগতেছে আমার। রবীন্দ্রনাথের উপন্যাসের নায়িকা লাগছে, ওরে বাবা আপু এত সুন্দর কমপ্লিমেন্ট, মাশাআল্লাহ।
অনেক খুশি হয়ে গেল মন। থ্যাংক ইউ। শাড়িও নিতে হবে তোমার শাড়ি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু পরছি। খুবই লাইট ওয়েট লাশটা, একদম হুডিডাইজের জন্য বলছিলেন যারা, এটা নিয়ে ফেলেন লাশ। একদম মানে পারফেক্ট যদি বলেন হুডিডাইজের জন্য একদম পারফেক্ট হবে এরকম। থ্যাংক ইউ অনামিকা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজেও মনে হয় কিনতে হবে আমার পহেলা বৈশাখ, যদি বের হয়। আমার এতদিন বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট এখন মনে হচ্ছে আচ্ছা হয়তো বা বিকাল টিকাল করে বের হতে পারে। মানে গরমের জন্য কোনো প্ল্যান এবার আমি রাখি নাই, যেহেতু ঈদে একদম খারাপ অবস্থা হয়েছিল। পরে চিন্তা করতে হচ্ছে না একটু বেটার হবো মোস্ট প্রবাবলি বিকাল টিকাল করে, সো আবারও নিতে হবে। আজকের লুকে তোমাকে একদম নাটকের বর্ণতার মতো সুন্দর লাগছে আপু। আপনারা এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট করতেছেন, এখন কান্না করে দেবো আজকে। খুবই মজা লাগছে আপনাদের কমপ্লিমেন্ট দেখে। আচ্ছা এখন দিব হচ্ছে লিপস্টিক। আমরা আজকে রেড লিপস্টিক দিব না, কারণ এরকম একটা লুকে সবাই লিপস্টিক দেয় না, আমার এরকম কমন লুক করতে ভালো লাগে না। তো যেটা আমি ভেবে রাখছি আজকে একটু ডিফারেন্ট কিছু দিব। অ্যান্ড যেটাও সব ড্রেসে সাপোজ সবাই, যদি আপনি ইভেন পহেলা বৈশাখে সাদা লাল নাও পরেন, আপনি এই লিপস্টিকটা ক্যারি করতে পারবেন এরকম। আচ্ছা থ্যাংক ইউ অনামিকা আপু, তারপরে হচ্ছে দিলরুবা আপু, আপনারা এত সুন্দর কমেন্টস করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা হচ্ছে আজকে লিপস্টিক নিয়েছি, বিউটি গ্লেজের লিপস্টিক গুলো। এগুলো কিন্তু ক্রাশি কসমিকে একদম 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 লোয়েস্ট প্রাইসে পেয়ে যাবেন, ঠিক আছে? একদম লোয়েস্ট প্রাইসে আপনি ক্রাশি কসমিকে পেয়ে যাচ্ছেন। সো সবার আগে আমি নিচ্ছি হচ্ছে ডার্ক ব্রাউন শেডটা, বিউটি গ্লেজের ডার্ক ব্রাউনটা দিয়ে আমি আউটলাইন করবো। এটা কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম করি। গরম চলে আসছে, বাট আমার স্টিল লিপস এমন ভাবে ফাটে। ইস আমি বলতাম যে রেডিও না, হ্যাঁ কারণ রেড খুব অবভিয়াস যে এনিওয়ান দিবে। অবশ্য যারা রেড দিতে চাচ্ছেন এই লুকের সাথে রেডও ক্যারি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আমি একটু ডিফারেন্ট অপশন দেখাচ্ছি, যাদের ভালো লাগে ট্রাই করতে পারেন। সো এটা হচ্ছে বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন শেডটা ফ্রম ক্রাশি কসমিক পেজ। ডার্ক ব্রাউনের পর আমরা এখন একটু ভেতরে বোল্ড হানিটা দিচ্ছি, অল্প একটু দিয়ে মিক্স করলাম। তো একদম দেখেন খুবই কম বোল্ড হানি। আর একদম ভেতরে হচ্ছে আমি স্মোকি রোজ দিচ্ছি। আমি কালারগুলো একটু মানে হাতে সোয়াচ করে দেখাচ্ছি। এটা হচ্ছে স্মোকি রোজ ফ্রম বিউটি গ্লেজড। এটা হচ্ছে ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউনটা স্মোকি রোজ এগুলো কিন্তু আমি প্রায় সময় ইউজ করা হয় আমার। আর হচ্ছে বোল্ড হানি, এটাও খুবই সুন্দর একটা কালার। এই যে তিনটা কালার একটু সোয়াচ করলাম, তিনোটাই আপনি ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন। অনামিকা যেভাবে কমেন্ট করি ভাগ্যিস আমরা তাই। আচ্ছা এখন যেটা করবো, এটা একটু ড্রাই হওয়ার টাইম দিব, তারপর আমরা উপরে হচ্ছে বিউটি গ্লেজের রিবনটা ইউজ করব। এই কম্বিনেশনটা আমার খুব খুব পছন্দের একটা কম্বিনেশন, এরকম অমব্রে করে উপরে ডার্ক লিপস্টিক দেওয়া, সরি লিপ গ্লস দেওয়া। ঠিক আছে, চাইলে আপনি এভাবে ম্যাট রাখতে পারেন, ইট লুক সো ট্রেন্ডি। মানে একই সাথে হচ্ছে আপনার লুকটা ট্রেন্ডিও হবে অ্যাজ ওয়েল অ্যাজ কি বলবো বৈশাখী বৈশাখী ভাইবও আসবে। চাঁদের চেয়েও সুন্দর লাগছে। ওরে বাবা মাশাআল্লাহ, আজকে আপনারা এত জোস জোস কমেন্ট করতেছেন, আমি তো উড়ে যাবো এখন আকাশে। হ্যাঁ রেড টিপ দিব, আচ্ছা ভালো কথা মনে করছেন, রেড টিপ দিব। একটু প্যাস্টেল বিউটি প্যালেট থেকে ইনার কর্নারটা হাইলাইট করে দিলাম।
রেড লিপস্টিক বিউটি গ্লেজে পেয়ে যাবেন আপু। আচ্ছা এখন হচ্ছে আমি বিউটি গ্লেজের লিপ অয়েলটা দিচ্ছি। এটা খুবই সুন্দর একটা লিপ অয়েল। ঠিক আছে, পড়ে গেল। ইদানিং মানুষ এই টাইপের লিপস্টিক ক্যারি করতে বেশি পছন্দ করে ইনস্টেড অফ রেড, বাট অফকোর্স ইউ আর ওয়েলকাম টু ইউজ রেড। বাট যদি একদম পছন্দ না হয় রেড, অনেকে আছে যে না একদম রেডি পছন্দ করেনি না, তারা এই টাইপের লিপস্টিক ইউ ক্যান ক্যারি, খুবই সুন্দর লাগে। ওকে, আর এটা কি জানি করবো? আচ্ছা টিপ দিব। একটা রেড টিপ দেই। সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনি ক্রাশি কসমেটিক এখন অ্যাভেলেবেল পাবেন। আমি যাই আজকে ইউজ করলাম মেইনলি এভারলি বিউটিস অ্যান্ড হচ্ছে প্যাস্টেল বিউটিস ইউজ করেছি আজকে। ঠিক আছে, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের ইয়াও হইল আপনার কি বলে, ভিতরে হচ্ছে স্মোকি রোজ দিছে, এই যে স্মোকি রোজ, এই যে এই নাম্বার, এইটা লাস্ট ওয়ান, এখনো ড্রাই হয় নাই। ভিতরে স্মোকি রোজ। আচ্ছা তিনটা কালারই বলি, আউটলাইন করেছি হচ্ছে ডার্ক ব্রাউন দিয়ে, তারপর একটু করে বোল্ডানি দিছি, এটা না দিলেও সেম সিমিলার আউটপুটে আসবে। তারপর স্মোকি রোজ দিছি, আর সবার লাস্টে হচ্ছে বিউটি গ্লেজের লিপ অয়েলটা দিচ্ছি। লিপ অয়েলটা দেওয়াতেই মেইনলি একদম মানে ট্রেন্ডি যে ভাইবটা সেটা হচ্ছে আসে। সো ইট উইল বি আ ক্লাসি ইয়া ট্র্যাডিশনাল লুক, যে যেভাবে নিতে পারেন। একটা তাই আমার তো মনে নাই, দিলু বাপাকে দেখি নাই এরকম কিছু, কি বলে কখন হইলো এটা আমি জানি না। আচ্ছা, সো দিস ইজ দ্য ফাইনাল লুক অ্যান্ড যত প্রোডাক্ট ইউজ করেছি সবকিছু আপনি ক্রাশি কসমেটিকে পেয়ে যাবেন। আর থ্যাংক ইউ সো মাচ টু ইউ গাইজ যারা এতক্ষণ ধরে লাইভটা দেখছেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আজকে মন ভালো, আমার অলওয়েজ লাইভে আসলে মন ভালো হয়ে যায়। আজকে আপনাদের কমেন্ট দেখে আমার আরো মন এখন খুশিতে আমার আকাশে উড়ে যেতে ইচ্ছা করতেছে, এরকম লাগবে। সো এই তো, আর সেটিং স্প্রে কিন্তু আমরা আগে ইউজ করছি, তো এখন আর না ইউজ করলেও হবে। আর যেটা বলে আমি হাইলাইটার খুবই কম দিচ্ছি, আপনি চাইলে আরো বেশি দিতে পারবেন, যেহেতু ডে টাইমের লুক করছি, তো একদম কম হাইলাইটার দিচ্ছি। ঠিক আছে, অনামিকা আপু আর দিলুর বাবু নিজেরা নিজেরা মজা নিয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। ক্রাশ খাইলাম, থ্যাংক ইউ দীপ্তি, থ্যাংক ইউ। সো আবার নেক্সট লাইভে দেখা হবে। সবগুলো প্রোডাক্টই হচ্ছে আপনারা ক্রাশি কসমেটিকে পেয়ে যাবেন। ওনাদের অনেক অফার চলে অ্যান্ড হচ্ছে ডেলিভারি চার্জেরও অনেক অফার চলে, যেহেতু বৈশাখ, এখন বৈশাখের অফারও চলছে। আইশ্যাডো প্যালেট আমি তো আবার দেখাই দিচ্ছি ফর লাস্ট টাইম। এই যে এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট, এটা দিয়ে এরকম সিম্পল লুক যেমন করা যাবে সেরকম একদমই গ্ল্যাম লুক, যেটা আমি সোয়াচ করে দেখালাম, সব করা যাবে। তো এই তো, যারা যারা রিক্রিয়েট করবেন পহেলা বৈশাখ আগে রিক্রিয়েট করে দিয়ে, তাহলে সবার উপকার হবে। আর হচ্ছে যে আপনার, আমিও শেয়ার করে দেবো, আমাকে ট্যাগ করেন। লিপ অয়েল হচ্ছে এইটা, বিউটি গ্লেজের লিপ অয়েল এটা। আচ্ছা আমি কি কি ইউজ করেছি দেখাই দিচ্ছি। বিউটি গ্লেজের লিপ অয়েল ইউজ করেছি, বিউটি গ্লেজের এই তিনটা হচ্ছে লিপস্টিকের কম্বিনেশন ইউজ করেছি, বোল্ড হানি, ডার্ক ব্রাউন অ্যান্ড হচ্ছে স্মোকি রোজ। ফাউন্ডেশনটা অনেক লং লাস্টিং, আজকে ইউজ করেছি এভারলি বিউটি ফাউন্ডেশনটা, লুজ পাউডারও এভারলির, সেটিং স্প্রেও ইউজ করেছি এভারলির, অ্যান্ড হচ্ছে কনসিলারও এভারলির। এগুলো সব হচ্ছে এভারলির প্রোডাক্টগুলো ইউজ করলাম। আর প্যাস্টেল বিউটির যে তিনটা প্যালেট, আমাদের কন্ট্রোল, ব্লাশ অ্যান্ড হাইলাইটার, এগুলো ইউজ করলাম। এগুলো গরমের জন্য খুব ভালো হবে, অনেক লং লাস্টিং অ্যান্ড ম্যাট থাকবে আর কি। ঠিক আছে, এগুলো সব প্যাস্টেল বিউটির, কিন্তু এগুলো ইউজ করলাম। তারপর প্যাস্টেল বিউটির লাইনার অ্যান্ড মাস্কারা ইউজ করলাম। আর কি ইউজ করেছি, এভারলির আমাদের যে নুড পেন্সিলটা ইউজ করলাম। সো বাই বাই, দেখা হয়ে যাবে সবার সাথে।